আসসালামু আলাইকুম। প্রিয় 18তম শিক্ষার্থীবৃন্দ, যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে লেকচারার পদে পরীক্ষা দিতে ইচ্ছুক এবং যাদের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, যারা কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষা অলরেডি দিয়েছেন, রেজাল্ট হয়তো খুব শীঘ্রই হবে প্রিলির। এরপর রিটেনের প্রিপারেশন নিতে হবে। রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেটি আমার বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু আমি অলরেডি আমি 3বার রিটেনে অংশগ্রহণ করেছিলাম। একবার পরীক্ষা দেইনি, দ্বিতীয়বার এবং তৃতীয়বার আমি পরীক্ষা দিয়েছিলাম। এর আলোকে আপনাদের কাছে আজ আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো অবশ্যই আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশাবাদী। সো চলুন শুরু করি। আসলে আমাদের যে সাবজেক্টটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, যদিও এটি আসলে একটা নেগলেক্টেড সাবজেক্ট, অনেকজনে ভাবে যে সাবজেক্টটি আসলে তেমন ভালো না, এর পোস্ট তেমন ফাঁকা থাকে না, স্কুল পর্যায়ে প্রাইভেট সেক্টর থাকে না। যদিও প্রাইভেট সেক্টর না থাকে ঠিক আছে, কিন্তু এই সাবজেক্টটির কিন্তু পোস্ট পর্যাপ্ত ফাঁকা থাকে। যদি আপনারা লক্ষ্য করেন 16তম দিকে দেখতে পাবেন সেখানে অনেক ফাঁকা পোস্ট ছিল। আর এখন 17তম যারা পাশ করলো, দেখবেন এখানে পঞ্চম গণবিজ্ঞানে অনেক পোস্ট ফাঁকা, চাকরি হওয়ার পরেও আরো প্রায় মানে 150-200 পোস্ট ফাঁকাই থাকবে। মানে স্টুডেন্ট নাই পাস করার মতো, তাদের চাকরি হবে, যেহেতু 1 থেকে 15তম তো বাদ। তার মানে আপনারা নিশ্চিন্তে এই সাবজেক্ট নিয়ে ভালোভাবে একটা প্রিপারেশন নেন। যদি 18তমতে রেজাল্ট আনতে পারেন, নিশ্চিত আপনার জব হবে। রিটেনের উপর ডিপেন্ডস করবে আপনাদের রেজাল্ট, অর্থাৎ ফাইনাল রেজাল্ট। কারণ ভাইভাতে 1 থেকে 2% স্টুডেন্ট ফেল করে। তবু তারা ফেল করে এই কারণে তাদের কাগজে প্রবলেম থাকে বা পরীক্ষকের সাথে খারাপ আচরণ করে। এই কারণে 2-1 জন হয়তো ফেল করে, কিন্তু ভাইভাতে বেশি লোক ফেল করে না। সো চলুন আমরা এর দিক নির্দেশনাগুলো আলোচনা করি। রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে রিটেন পাস করতে কি কি প্রয়োজন? রিটেন পাস করতে যা যা প্রয়োজন সেগুলো একটু আলোচনা করব। আসলে আমরা অনেক পরীক্ষার্থী, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট অনেক, তাই এই সাবজেক্টে প্রতিযোগিতাও বেশি। এই প্রতিযোগিতায় নিজেকে টিকানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে বা হবে, তা না হলে রিটেন পাস করাটা খুবই কষ্টকর হতে পারে। আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের আশপাশে বা কলেজ যে কোনো ক্ষেত্রে দেখবেন যে সাবজেক্টে পড়ুয়া স্টুডেন্ট কিন্তু অনেক, তো অনেক পড়ুয়া স্টুডেন্ট আছে। এদিকে আপনাদের লক্ষ্য রাখা যাবে না, আপনার লক্ষ্য রাখতে হবে যে আমাকে টিকতে হবে, কে টিকলো বা না টিকলো ইট ডাজন্ট ম্যাটার, ওদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আপনি আপনার নিজের দিকে লক্ষ্য রাখুন, দেখবেন ফলাফল অবশ্যই সুফল আসবে। আপনারা জানেন 16তমতে রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল রেজাল্টে পাস করেছে মাত্র 87 জন। তার মধ্যে ভাইবা দেওয়ার পরে, রিটেন ভাইবা দেওয়ার পরে 87 জন পাস করছে। আর 17তমতে ফাইনাল রেজাল্টে পাস করেছে 130 জন। তাহলে ভাবেন পরীক্ষার্থী কিন্তু অনেক ছিল, আর টিকেছে মাত্র কতজন করে। তাহলে কেমন প্রিপারেশন নিতে হবে এবং কেমন ওখানে আছে, ওখানে প্রতিযোগিতাটা কেমন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এতগুলো ছাত্র আমরা পরীক্ষা দেই আর টিকায় কতজন মাত্র। তার মানে এটা একটা বলা বলা চলে একটা ভাগ্যর বিষয়। এই ভাগ্যটা অর্জন করার জন্য আপনাকে পড়তে হবে। যদি আপনি পড়েন, সৃষ্টিকর্তা আপনার সহায় হবে। তাই এখানে টিকতে হলে আপনাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে। অনেকজনে আবার কোচিং খুলে বসে আছে, বলতেছে আমাদের এখানে ভর্তি হন। আসলে এটা আমার মনে আসে না যে কিভাবে কোচিং বা টিউশনের মাধ্যমে এ ধরনের সাবজেক্টের প্রিপারেশন নেওয়া সম্ভব। কি প্রাইভেট পড়ার মতো এখানে আছে? এখানে সব আপনারা নিজে বোঝেন, আপনারা সিলেবাস ম্যানেজ করবেন, বোর্ড কোশ্চিন ম্যানেজ করবেন, সেখান থেকে আপনারা কোশ্চিন গুলো আইডেন্টিফাই করবেন যে কোন প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসতেছে, কোনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্স, সেগুলো জানার জন্য প্রাইভেটে কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরাই একটা সাজেশন তৈরি করে সেখান থেকে একটা প্রিপারেশন নিন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। প্রথমত নিয়মিত একটি করে রচনামূলক প্রশ্ন মুখস্থ করুন। যখন 5টি প্রশ্ন মুখস্থ করা হবে তখন রিভিশন দেন। অর্থাৎ আপনি 5 দিনে 5টা প্রশ্ন করলেন, আপনি পরের দিন এটা রিভিশন দেন, ওই 5টা আরেকবার পরে একবারে 5টায় মুখস্থ বলার চেষ্টা করেন। এভাবে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করুন। এই 10টি প্রশ্ন আপনার একে ঝকঝকার জন্য মুখস্থ থাকে, মানে 10টার কোনটা আসে আসুক, যেখানে আপনি পরীক্ষায় লিখতে পারেন। এরপর 12 থেকে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করুন। এগুলো যে মুখস্থ করবেন 10টির মধ্যে আপনার সবচেয়ে কমন থাকবে তা না, আপনার 2-1টি আনকমন থাকতে পারে। তার মানে আরো 10-12টি প্রশ্ন আপনার কিন্তু থাকবে। অর্থাৎ আপনার রচনামূলক প্রশ্ন 20-22টি হবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যে 10টি, সেই 10টি মুখস্থ খুব ভালোভাবে রাখবেন, কারণ অতগুলো প্রশ্ন আসলে আপনি মনে রাখতে পারবেন না, সম্ভবও না। তাই এই 10টি প্রশ্ন মনে রাখবেন, আর ওই 12টি প্রশ্ন আপনারা জাস্ট
মানে শুধু রিভিশন করবেন, পয়েন্ট এবং সংখ্যাগুলো জাস্ট মুখস্থ রাখবেন, পরীক্ষায় আসলে যেন লিখতে পারেন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, এবং এভাবে আমিও প্রিপারেশন নিয়েছিলাম, যেটি আপনাদের কাছে শেয়ার করতেছি। এগুলো প্রশ্ন অবশ্যই মুখস্থ রাখবেন। এরপর অন্য যেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় সেগুলো শুধু সংজ্ঞা ও পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করুন, যেটি আমি একটু আগে বললাম, যেন পরীক্ষায় নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারেন। সব প্রশ্ন তো আর মুখস্থ রাখা সম্ভব না। 20-25টা প্রশ্ন, সংজ্ঞা, এতজন দার্শনিকের নাম, এটা মুখস্থ রাখা আসলে এটা ইট ইজ সো হার্ড, খুবই কঠিন ব্যাপার। ফর দিস রিজন ইউ হ্যাভ টু লার্ন বাই হার্ট বাই 10 কোশ্চেন্স। আপনাদের 10টা কোশ্চেন প্রশ্ন পড়তে হবে মিনিমাম, এবং সেটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এরপরে কোনো বিষয়ে জানার থাকলে প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও। এরকম আরো আমি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আরো কিছু দেবো, যেহেতু আমি এই সাবজেক্টের একজন স্টুডেন্ট ছিলাম এবং আসি থাকবো। যে পঞ্চম গণবিজ্ঞপ্তি অলরেডি ছাড়ছে, আশাবাদী যে জব তো যে কোনো জায়গায় হবে, এটা শিওরিটি আছে, যেহেতু অনেকজন টেকছে পরীক্ষায়, এর মধ্যে অনেক পোস্ট ফাঁকা থাকবে। সো এরকম ভিডিও এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কোনো তথ্য আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আর সি ইউ নেক্সট ভিডিও।